হলে উনি হলে আমরা চাচ্ছি উনি এখানে দাঁড়ালে আমরা কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে কি করতে হয় সেটা করে নেবো। এর আগে তো অন্য জায়গাতে রেজাউল করিমকে দাঁড় করেছিল, উনি তো আমাদের পাশের লোক, দাঁড়াক না, দাঁড়িয়ে কতটা কাজ করতে পারে এবং উনি কতটা ভোট পায় সেটা মানুষ বুঝিয়ে দেবে। সেই ভাঙড়কে কিন্তু নিজেরাই কালিমুক্ত করেছে, সেই ভাঙড়কে শিরোনামে নিয়ে এসছে, পেপার পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পেয়েছি। তাহলে ভাঙড়কে প্রকৃত কারা ভাঙড়কে রক্তাক্ত বোমাগুলি বা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখায়? আমরা কিন্তু এই সমস্ত কালচারে পছন্দ করিনি। ওই আরাবুল ওই সওগাতের নেতৃত্ব বিগত 2022 সালের 21শে জানুয়ারি আমরা যখন ধর্মতলায় পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছিলাম, ওই হাতিশালা 6 লাইনে আরাবুলির নেতৃত্বে এবং আরাবুলির সেই সময় কলেমান ছিলেন জুলো বলে তানার নেতৃত্বে আইএসএফ কর্মীদেরকে মাথা ফাটানো হয়েছিল। আইএসএফ কর্মীদের বিভিন্নভাবে টর্চার, এবং তারপরে দেখতে পেয়েছি কিছু কম বেশি ভাঙড়ের 80-র ওপর ছেলেদের ওই 21শে জানুয়ারি যে ঝম্বল হয়েছিল, ঝামেলা হয়েছিল, তারপরে আমাদের ছেলেদের জেল খাটানো হয়েছিল। তার ফলন আরাবুল ইসলাম ভোগ করছে। অতএব তৃণমূলের একটা কালচার মানুষ জানে যে ভাঙড়কে বারংবার তারা সব সময় নিজেরা মারামারি কাটাকাটি তোলাতুলি এলাকা দখলদারি করে এই সমস্ত হানাহানি করে, আর বকলমে আইএসএফকে মিথ্যা ভেবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বা আমাদেরকে এ করা যে নওশাদ সিদ্দিকী ভাঙড়কে উত্তপ্ত করছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা তার প্রমাণ একে একে দেখতে পাচ্ছেন কার বিরুদ্ধে কে লাগছে। এখানে আইএসএফ কোনো রকম ভাবে কোনো বিরোধী দলের যারা আমাদের আছে তাদের সঙ্গে আমরা কোনো রকম পাড়ায় ঝগড়া বাঁধানি, ওরা ঝগড়া বাজিয়ে আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করে। দাদা, ভাঙড়কে ফেরানোর জন্য কিন্তু শওকত মোল্লা দিনরাত এক করছে, এবং শওকত মোল্লা এটাও দাবি করছে যে ভাঙড়ে ভূমিপুত্র শওকত মোল্লা। ভাঙড়ের ভূমিপুত্র শওকত মোল্লা, উনি ভাঙড় বিধানসভার আমাদের বর্তমানে 302টি মতন বুথ আছে। কোন বুথের উনি ভোটার? ভাঙড় বিধানসভা যে 13টি অঞ্চল আছে 302টি বুথ আছে, আমাদের বুথ বেড়ে 302টি বুথ হয়েছে। কোন বুথের উনি ভোটার দেখাতে পারবে? তিনি ক্যানিং পূর্বের মানুষ, ক্যানিং পূর্বের তিনি বিধায়ক, তিনি পলিটিক্যাল হিসেবে ভাঙড়ের পর্যবেক্ষক থাকতে পারে। এখানে আমরা দেখেছিলাম গত পঞ্চায়েতে দুটো পর্যবেক্ষক লাগিয়েছিল, সেনাশিস আমাদের কি বলে মেয়র ছিল সব্যসাচী, তানাকেও লাগিয়েছিলেন। একাধিক নেতা নেতৃত্ব লাগাতে পারে, লাগিয়েও কিন্তু পঞ্চায়েতে যে অত্যাচার করেছিল তারপরেও কিন্তু আইএসএফ এর যেটুকু যা নমিনেশন ছিল তাতে রেজাল্ট কিন্তু আইএসএফ এর যথেষ্ট ভালো এসছে। উনি জানে না ভাঙড়ের মানুষ ভাঙড়েই যথেষ্ট, আমাদের বহিরাগত কোনো নেতা নেতৃত্ব লাগে না। আমরা ভাঙড়ের ছেলেরা আমাদের বুথ স্তরের লিডার নেতৃত্ব তৈরি হয়েছে, তারা বুক চিতিয়ে লড়াই দিচ্ছে এবং চোখে চোখ লেটে লড়াই দিচ্ছে। 26-এ আমরা ধুয়ে মুছে ছাপ করে দেবো। উনি হলে আমরা চাচ্ছি উনি এখানে দাঁড়ালে আমরা কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে কি করতে হয় সেটা করে নেবো। এর আগে তো অন্য জায়গাতে রেজাউল করিমকে দাঁড় করেছিল, উনি তো আমাদের পাশের লোক, দাঁড়াক না, দাঁড়িয়ে কতটা কাজ করতে পারে এবং উনি কতটা ভোট পায় সেটা মানুষ বুঝিয়ে দেবে। আপনি শওকত মোল্লাকে আপনারা বহিরাগত বলছেন, আপনি পাশের বিধানসভার মানুষ। পাশে কি আমি ভাঙড় বিধানসভার কথা বলছি, বহিরাগত আপনারা বলছেন যে উনি ভাঙড় বিধানসভার ভোটার বা ভাঙড় বিধানসভার মানুষ। ভাঙড় বিধানসভার 13টি অঞ্চলে 302টি মতন বুথ আছে, 302টি বুথের মধ্যে উনি কোন বুথের ভোটার? তারপরে তো তিনি ভাঙড় বিধানসভার ভূমিপুত্র বা যাই বলেন তাই হবে। ভাঙড় বিধানসভার তো উনি ভোটারই নয়। একটা জায়গায় আরাবুল সরকার ডিবেট হয়, সেটা নিয়ে সাংবাদিক সম্মেলনে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাঙড়ে কলকাতা পুলিশ ভালো কাজ করছে, তাদেরকে করে দিয়েছে। কি বলবেন? এটা ভালো মন্দ মানুষ বুঝতে পারবে, আমাদের চোখে এখনো পর্যন্ত খুব বেশি ভালো কাজ দেখতে পাচ্ছি না। কারণ ভাঙড়ের যদি সঠিকভাবে কাজ হতো, ভাঙড় ওয়ানে আজকে বিগত লোকসভা ভোটে ভাঙড় ওয়ানের অধিকাংশ বুথ এজেন্ট দিতে দেয়নি। তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল, বুথ এজেন্ট আসতে পারেনি, তাদেরকে বিভিন্নভাবে ভোটের আগের দিন রাত্রি থেকে তাদের বাড়ি হামলা, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। এবং ভাঙড় 2 নম্বর ব্লকেও একাধিক এই সমস্ত কালচার করা হয়েছে, এবং তারপরেও ভাঙড়ে একাধিক মিথ্যা কেস কলকাতা পুলিশ আসার পরে। আর ভাঙড়ের যারা বরংবার বলে নওশাদ সিদ্দিকী এসে ভাঙড় উত্তপ্ত করে, আপনারা তার প্রমাণ 2025-এর 1 জানুয়ারি ওদের পার্টি 1 নম্বর অঞ্চলের দায়িত্বশীল উসমান মিস্ত্রি মহাশয় এবং আলাউদ্দিন ভাই এবং আমাদের মুরব্বীর সামনে আসো। বলে মুরব্বী খেয়াল আছে তো? হ্যাঁ, এই মুরব্বী আমাদের একটা মুরব্বী আছে, দেখে নেন কবার 2বার জেল হয়েছে না? এবার হ্যাটট্রিক করবেন তো? যে অবশ্যই 2বার বেচারিকে জেলে ধরে দিয়ে নিয়েছিল, 2বার জেলে পাঠিয়েছে। মুরব্বীকে কিন্তু ব্যাকাতে পারেনি, অত সহজ নয়। সত্যি বলছি, আমি লড়াই করার সাহস না এই সমস্ত মানুষদের দেখে পাই। এই সমস্ত মানুষরা আমাকে আরো লড়াই করার শক্তি যোগায় যে ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা আছি। এই যে রক্তদানের যখন আমি প্রথম পোস্টারটা ছাড়ি, অনেক পরে ছেড়েছি,
আমাকে ইনবক্সে বলছে ভাইয়া রক্ত দেওয়া তো দূরের কথা, জীবন চাইলে আপনার জন্য জীবন দিয়ে দেব। আমি উত্তর দিয়েছি ভাই জীবন লাগবে না, যখন ভোটটা আসবে ঠান্ডা মাথায় সঠিক লোককে ভোটটা দিও, এতটুকুই লাগবে আমার, আর কিচ্ছু লাগবে না। তো আমাদের মহিউদ্দিন বাবু, মঈন গাজী বাবু শাহাবুদ্দিন ভাইকে ব্যাচ পরে সংবর্ধিত করছে এবং খুলে দাও এটা। এবং আমাদের উসমান ভাই উত্তরীয় পরে সংবর্ধিত করবে, মোমেন্টো দিয়ে আলাউদ্দিন আমাদের ছাত্র নেতা, স্টুডেন্ট ফ্রন্টের নেতা, সে সংবর্ধিত করবে। এরপরে বক্তব্য দেবেন আমাদের কারিমুল মোল্লা মহাশয়।